মাছ মাংস যাই রান্না করি সাথে যদি একটু চচ্চড়ি আর ছ্যাঁচড়া থাকে না, খাওয়াটা ভালো হয়। কারণ আগে প্রথমে একটু চচ্চড়ি দিয়ে খেয়ে নিলাম, তারপরে মাছ মাংস খেলাম। এখানে বরবটি, কাঁঠালের আঁটি, মূলো, মিষ্টি কুমড়ো, আলু, বেগুন দিয়েছি। আর ইলিশ মাছের মাথার কানকোর দিকটা একটুখানি ছিল, সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা না দিলেও কিন্তু চলে, কারণ সবজি যেমনভাবে রান্না করবেন তেমনভাবেই খেতে ইচ্ছা করে। কড়াইতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে ভালো করে মশলা মানে ফোড়নটা ভাজা হয়ে গেলে সবজিগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। মোটামুটি সবজিগুলো ভাজা হয়ে গেলে স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে পুঁই শাকগুলো দিয়ে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে একটু মাঝে সাঝে নেড়ে দিতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে দেখতে হবে। যাই হোক, এদিকে তো আমার সবজিটা হচ্ছে, ঢাকা দিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি। এইবার কিন্তু ঢাকনাটা খুলে স্বাদ মতন চিনি দিয়ে দিচ্ছি। সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে এখানে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরের গুঁড়োটা না দিলেও কিন্তু চলে, আমি একটু দিয়ে দিচ্ছি কারণ সেন্টটা খুব ভালো হয়। এই দেখুন, আমার চচ্চড়ি বলেন ছ্যাঁচড়া বলেন কিন্তু রেডি হয়ে গেছে। এটা যদি গরম গরম ভাতে খাওয়া যায় খুব ভালো লাগে। এই দেখুন কত সুন্দর।